প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আরও একটি ছবি আঁকা শুরু করেছি। এটাও হচ্ছে স্কুলের আরও একটি কাজ। এর হচ্ছে পেন্সিল স্কেচটা ইতিমধ্যে দেখেছেন হয়তো আমি করেছি। এখন হচ্ছে এটাকে পেন্টিং শুরু করেছি। ছবিটা হচ্ছে আমরা এখানে বেশ কিছু বাচ্চাদের একসাথে আনন্দ করে মানে পুকুরে স্নান করা এবং সেই 90 দশকের আমরা যে আনন্দ করে প্রতিদিন পুকুরে স্নান করতাম অথবা নদীর ঘাটে স্নান করতাম, শরীরটা তো ভিজতই, শরীরের ভিতরে যে হাড্ডিটা আছে সেইটা পর্যন্ত না ভিজা পর্যন্ত আমরা কেউ উঠতাম না পুকুর বা নদী থেকে। এরকম একটা চিত্র আমি এখানে আঁকার চেষ্টা করছি। সাথে থাকেন, দেখেন কেমন লাগে। আমরা শুধুমাত্র প্রত্যেকটা বাচ্চার স্কিন রং করছি, তার কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। এরপরে আরও পর্যায়ক্রমে কিছু ছোটোখাটো ডিটেলিং থাকবে, এগুলো আমরা একটু একটু করে দেখাবো। যদি আপনাদের যারা ছবি আঁকা ভালোবাসেন, হয়তো এক একজন শিল্পীর এক এক স্টাইলের কাজ করে থাকে, হয়তো আমার স্টাইলটা যদি কারো কাজে লাগে আপনারা চেষ্টা করবেন আমি যে নিয়মটা ব্যবহার করি কাজে তার কিছু কিছু ধরন এখানে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই যাদের এই ধরনের ছবি দরকার আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমরা যদি সময় সুযোগ থাকে তাহলে হয়তো করে দিতে পারি। চেষ্টা করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে কিছু লিখতে এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে। যাই হোক, সকলে ভালো থাকেন, দেখতে থাকেন আমার এই ভিডিওটা। আমরা প্রথমে স্কিনের যে কালার, মোটামুটি ওই কালারটা একটু তৈরি করে নিয়েছিলাম। এরপরে আমরা আবার যে খয়েরি রঙটা, এই রঙটাও তৈরি করে নিয়েছি। খয়েরি রঙটা তৈরি করে নিয়ে আমরা এখন ওটাকে শ্যাডো হিসেবে টানছি। এরপরে আবার লাইট রং একটু সাদা দিয়ে সেটাও করব। তারপরে এই লেয়ারটা শেষ হয়ে গেলে আমরা আরও একটা লেয়ার করব। সেই লেয়ারটা হচ্ছে আবার যেখানে লাইট রং সেখানে আবার শুধু লাইট রং দিয়ে একটু ড্রাই শেড করব। আবার যেখানে ডিপ রং সেখানে কয়েকটা লেয়ার ডিপ শেডও করব, যাতে ছবিটা আরও মানে চকচকে হয়ে ওঠে। আসলে এত কাজ করতে পারবো কিনা জানি না, কত দূর পারবো, চেষ্টা করে যাচ্ছি। শুধুমাত্র স্কিনের একটা টোন দেওয়া হয়েছে, আমরা আরও পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। দিতে দিতে যতদূর যে পারি ততদূর আমরা করার চেষ্টা করব। আমাদের মোটামুটি বেশ কয়েকটা ছেলে আছে এখানে। একটা গাছের ডালে ঝুলু দিয়ে পানির ভিতরে আর কি আছড়ে পড়া এবং পানি থেকে উঠে আবার ডালের উপরে ওঠা, এই যে আনন্দের একটা বিষয় ছিল তার একটা চিত্র এখানে আমরা তুলে ধরেছি। ছবিটা সম্পূর্ণ হলে হয়তো ভালোই লাগবে দেখতে। যাই হোক, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ভালো হয়। একটি বড় জায়গা, এখানে সম্ভবত 10 ফিট হতে পারে আনুমানিক আর কি। এত বড় একটা জায়গার উপরে এই ছবিটা আঁকা, একটু বেশি হতে পারে, কম হবে না 10 ফিটের জায়গাটা। এটা হচ্ছে সিঁড়ির পাশে সুন্দর একটি স্পট আছে। আমাদের স্কুলে ছবি আঁকার মতো বেশ অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে এবং সুন্দর সুন্দর ছবি আঁকার চেষ্টাও আমরা করছি এবং বেশ অনেক জায়গা আঁকা হয়ে গিয়েছে। অল্প কিছু সংখ্যক জায়গা বাকি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এঁকে ফেলবো সব। কিন্তু সুন্দর সুন্দর ছবিগুলো আঁকার চেষ্টা করছি। আপনাদের কাছে যদি কারোর কাছে ভালো ছবি থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা সেটা দেখে দেখে আমাদের দেয়ালে এঁকে দেব। দেখতে থাকেন আমরা কিভাবে এটাকে শ্যাডো করি, আলো ছায়ার ব্যবহার করি। একটা পাশে একটু লাইট করব আর একটা পাশে একটু ডিপ করব। একটা মানুষের গায়ে একদিক থেকে আলো পড়ে আর একদিক থেকে ছায়া পড়ে, সেই জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি একটু যাতে একটা মানুষের মতো বোঝা যায় সেভাবে চেষ্টা করছি। এই কাজটা হয়ে গেলে আমরা এখানে যে ডালগুলোতে তারা ঝুলে আছে এই ডালগুলো পর্যায়ক্রমে আমরা রং করার চেষ্টা করব। যাক, আমাদের রঙের যে কাজ, প্রথম স্টেপটা শুরু করেছিলাম আমরা নদী এবং আকাশ দিয়ে, তারপরে গাছপাতাও করেছি। এখানে হয়তো সেই গাছপাতার কিছু কাজ থাকতে পারে। কিভাবে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আগে গাঢ় করে নিয়েছি, গাঢ় করে নিয়ে তারপরে আমরা পাতার কিছু অংশ ঝাপসা করে পিছনে দিয়ে নিয়েছি। তারপরে
শেষ পর্যায়ে আমরা হচ্ছে পাতার যে কাজ ডালের সাথে সবার শেষে ফিনিশিংয়ে দেব, কারণ পাতাটা অনেক সময় দু একটা পাতা এদিক ওদিক উপর দিয়েও চলে আসতে পারে, সেই জন্য পরে দিলে ওই পাতাটা ভালো লাগবে। আমরা এখন শুধুমাত্র নিয়ম অনুসারে আমরা যে প্রথম যে কাজগুলো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মানুষের শরীরের রঙগুলো করছি, তারপরে গাছের ডালগুলো করব। ডাল হয়ে গেলে আমরা তারপরে পাতাগুলো করব। পাতাগুলো হয়ে গেলে আমরা পর্যায়ক্রমে ছোটোখাটো যে সমস্ত ত্রুটি থাকে সেইগুলো একটু দেখে তারপরে আমাদের এই কাজটি শেষ করব। যাই হোক, সকলে ভালো থাকবেন, আশা করি দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।